নমস্কার। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো ও সুস্থ আছেন। ভিউয়ার্স, শীত চলে গেছে, এখন রাজত্ব ফাল্গুনের। বাতাসে তবু আছে হিমের পরশ। এই না শীত না গরমের উপভোগ্য সময়। শীত কিংবা গরম যাই হোক, হাঁসের মাংস আমাদের দেশের একটি জনপ্রিয় খাবার। ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে বেশ জমে যাবে এই হাঁসের মাংস। বিশেষ করে চালের গুঁড়ার রুটি দিয়ে এই হাঁসের মাংস বেশ সুস্বাদু। তো চলুন ভিউয়ার্স, কীভাবে হাঁসের মাংস পেঁপে দিয়ে রান্না করেছি। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো ছোট ছোট করে হাঁসের মাংস নিয়ে নিয়েছি। এই হাঁসটা আমরা নিয়েছি ফ্রোজেন। তো এটাকে ভালো করে ধুয়ে একটা বোলে নিয়ে নিলাম। আর এদিকে পেঁপে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই হাঁসের মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব। তো চুলায় বসিয়ে দিলাম প্রেসার কুকার। প্রেসার কুকারে হাঁসের মাংস বেশ সুস্বাদু ও নরম হয়, খেতে বেশ ভালো লাগে। তো ভিউয়ার্স, কুকার গরম হয়ে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে ওতে দিয়ে দিলাম সামান্য এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তো ওগুলো একটু লাল হয়ে আসলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো এদিক সেদিক নাড়াচাড়া করে হালকা বাদামি রং হয়ে এলে ওতে দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ। সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব। তো যখন একটা স্মেল আসবে তখন ওতে দিয়ে দিলাম পেঁপে। ভিউয়ার্স, আমি পেঁপে আগে থেকে সিদ্ধ করে নিইনি, যেহেতু প্রেসার কুকারে রান্না করব। তাই আস্তে আস্তে পেঁপে, টমেটো কুচি ও মাংসগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে কষানো হয়ে এলে ওতে দিয়ে দেব একটু চিনি, একটু নেড়ে চেড়ে দেব ধনিয়া গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া। এটা ফ্লেভারটা সুন্দর আসে। তো দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বয়েল হয়ে আসলে ওতে আমি প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দেব আর ওয়েট করব বেশ কিছুক্ষণ। 4 থেকে 5টা হুইসেলে এটা এনাফ হাঁসের মাংসের জন্য। তো ভিউয়ার্স, এই পর্যায়ে যখন মাংসটা হয়ে আসবে অপেক্ষা করব আরও 15-20 মিনিট, যেহেতু প্রেসার কুকারে ঢাকনাটা তখনও বেশ গরম, ভেতরে ওটা খোলা যাবে না। ওটা আরও ভালোভাবে একটু বয়েল হবে ও সফট হবে। এই তো হয়ে গেল আমার ঝটপট পেঁপে দিয়ে হাঁসের মাংস রান্না। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আপনার প্রেসার কুকার থেকে মাংসটা নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করুন। আর ভিউয়ার্স, আপনি চাইলে মাংসটা উপরে দিতে পারেন সামান্য ঘি, একটু পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি ও কিছু কাঁচামরিচ। দেখতে অপূর্ব হবে। তো ভিউয়ার্স, এই তো হয়ে গেল আমার আজকে পেঁপে দিয়ে হাঁসের মাংস রান্না। আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে আপনিও তৈরি করে নিতে পারেন ঝটপট। এই রান্নাটি ও পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমি হাঁসের মাংস যেদিন রান্না করেছিলাম বানিয়েছিলাম কিছু খোলা জালি পিঠা, যেটা খেতে অপূর্ব হয়েছিল। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত।
আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।